2025 কলকাতা প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। হকি লিগ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 3-1 ফলাফলে পরাজিত করে সবুজ মেরুন ব্রিগেড। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কলকাতা ডার্বি জয়ের পাশাপাশি হকি লিগেও চ্যাম্পিয়ন সবুজ মেরুন ব্রিগেড। স্বাভাবিকভাবেই মাঠেই সেলিব্রেশন করতে দেখা যায় হকি খেলোয়াড় এবং মোহনবাগান সমর্থকদের। আর এই সেলিব্রেশনের মাঝেই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে খোঁচা মারতে ভুললেন না। মোহনবাগান সচিব জানিয়েছেন, যে কোনো খেলাতেই চ্যাম্পিয়ন একমাত্র মোহনবাগানই হতে পারে। আর কি বলছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। দেবাশিস দা, ফুটবলে তো সাফল্য আসছেই, গত বছর হকিটা হয়নি, এবছর আবার সেই সাফল্য ফিরে পেল। 22 বছর পর আমরা হকি শুরু করে প্রথম বছর হকি লিগ চ্যাম্পিয়ন, সেকেন্ড বছর রানার্স হয়েছিলাম, এবার আবার চ্যাম্পিয়ন। কালকে কোনো একজন ভদ্রলোক আমি দেখলাম কোনো একটি প্রোগ্রামে বলেছে আমরা ক্রিকেটে জিতছি, হকিতে জিতছি, খালি ISL-এ পারছি না। তো হকিতে আজকে তার পরের দিনই দিয়ে দিল। কেউ অ্যাস্ট্রোলজার নয়, এখানে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। কেউ এখানে অ্যাস্ট্রোলজার নয় যে আগের দিন বলে দেবে আমরা পরের দিন জিতে যাব, আমরা হকিতে জিতছি, ক্রিকেটে জিতছি, খালি ফুটবলে পাচ্ছি না, সেটা ঘটনা নয়। আমরা সবেতেই সাফল্য একমাত্র মোহনবাগানই পাচ্ছে এবং গত 3 বছর ধরে একটা ঈশ্বরীয় সাফল্যের মধ্যে দিয়ে চলছে। আরও যদি দেখেন, এই যে মোহনবাগান যারা ভালোবাসে, অ্যাকচুয়াল যারা ভালোবাসে, তারা অনেকেই আজকে মোহনবাগান মাঠে এখানে এসছে হকি টিমকে সাপোর্ট করতে। শুধু ফুটবলে আমরা দেখেছি অনেক তাবর লোকেরা যায়, হকি মাঠের থেকে তাদের কেন জানি আমি জানি না। যে মোহনবাগানকে যদি আমি ভালোবাসি তাহলে আমি মোহনবাগানকে সব জায়গায় সমর্থন করব। তবে এই যে সমর্থক যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আজকে আমি মনে করি আনন্দিত, কারণ এটা আবার সেই একটা কথা লোকে বলে, আমি বলি না যে যতবার ডারবি ততবার হারবি, এটা আমি বলি না, লোকে বলে। ISL চ্যাম্পিয়ন হলে দেখা যায় যে ইন্ডিয়া টিমে মোহনবাগানের ISL লিগ কাপ জয়ী দলের একাধিক সদস্য, তেমনি কবে মোহনবাগান হকি টিমের সদস্যকে আমরা অলিম্পিক বা ইন্ডিয়া টিমে। আপনি হয়তো জানেন না যে এবার আমাদের 4টে ইন্ডিয়া টিমে প্লেয়ার ছিল। এই হকি লিগ খেলেছে ন্যাশনাল টিমের 4টে প্লেয়ার। ন্যাশনাল টিম কদিন আগে ওদের ডেকে নিয়েছে, তাই জন্য ওরা এই ম্যাচটা খেলতে পারেনি, কিন্তু বাকি সব ম্যাচ ওরা খেলেছে। 11 জন প্লেয়ার, আমাদের 4 জন রেগুলারের প্লেয়ার ছিল। আমরা ন্যাশনাল টিমেরই প্লেয়ার মোহনবাগানে খেলবে। মোহনবাগান জাতীয় দলের জাতীয় ক্লাব, তো সেই জন্যে সেখানে মোহনবাগান সব জায়গায় এগিয়ে থাকে। দেবাশিস দা, পড়শি ক্লাবের এক শীর্ষকর্তা গতকাল বলেছিলেন যে 70-80 দশকে ব্যর্থতার পর মোহনবাগান যদি বেঁচে থাকতে পারে তবে আমরাও ঘুরে দাঁড়াবো। এটা কি মনে হয়? মানুষের যখন সময় খারাপ যায় তখন এগুলো বলেন, আমি ওনার দোষ দেখি না। মানুষের যখন সময় খারাপ যায়, হাঁটতে থাকে, তখন অন্য অনেক কিছু বলে। 70 যদি 70 থেকে 75 ওদের সময় হয়, তাহলে আপনি যদি 76 থেকে 82-83 অবধি দেখেন, সেটা মোহনবাগানের আবার স্বর্ণযুগ। তো সেই জন্য 80 দশকে মোহনবাগানের সাফল্যই। আর এই জন্যে ওই 75-76 থেকে যেসব প্লেয়াররা খেলেছে, গৌতম সরকার, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, এইসব প্লেয়ারদের অপমান না করলেই পারতেন আমার মনে হয়, কেন তারা খেলে প্রচুর স্বর্ণ যুগ নিয়ে এসছে মোহনবাগানের। তো সেই স্বর্ণ যুগটাকে এইভাবে ছোটো করার দরকার ছিল। দেবাশিস দা, এই যে চ্যাম্পিয়ন হলো হকি দল, আজকের ক্লাবে পতাকা উত্তোলন অনুষ্ঠান 4:30 আমরা পতাকা উত্তোলন করবো। আপনাদের সবাইকে জানাচ্ছি, কালকে সবাই আসবেন। প্লেয়াররা কিছু প্লেয়ার চলে যাচ্ছে, কিন্তু বাকি প্লেয়ার, কোচ, টিম ম্যানেজমেন্ট সবাই থাকবে। সবাই মিলে কালকে আমরা এই হকির আনন্দ উৎসব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।